নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। রিয়ান্স কিংডমের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত। অনেকটা বলা যেতে পারে ভ্লগ আবার নতুন করে হয়তো শুরু করলাম, এবং কী কারণে শুরু করলাম সেটা বলছি। জীবনে অনেক ওঠাপড়া থাকে, অনেক মোড়, অনেক ঘুর প্যাচ, অনেক অলিগলি, এইসব পেরিয়ে আমাদের জীবনে চলতে হয়। এমনই একটা গলির মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আমরা জানি না যে আগামী দিনগুলো আমাদের কিভাবে কাটবে। অবশ্য আমরা কেউই জানি না আগামীকাল আমাদের কেমন কাটবে। তবে এই পর্যন্ত আমরা যেভাবে চলছিলাম, পুরো পরিবার একসাথে এক জায়গায় এক বাড়িতে, এখন থেকে হয়তো সেটা আর হবে না। হয়তো এই কারণে বলছি যে হয় আমরা সবাই একসাথে একটি নতুন গন্তব্যে চলে যাব, অথবা কোনো একজন চলে যাবে তার গন্তব্যে, আমরা আবার ছাড়াছাড়ি হয়ে যাব। আসল কথাটা হলো, আমার ছেলে রাহুল, ও ট্রান্সফারেবল জব ওর, আর নতুন নতুন সবে ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়েছে। তো যথারীতি নিয়ম মাফিক বদলিও হচ্ছে, আর বদলি হচ্ছে ঝাড়গ্রামে। বনু, কোথায় যাচ্ছ তুমি? তাকাও, কোথায় যাচ্ছ? দাদা কোথায় যাচ্ছ? গুড্ডু বাবা কোথায় যাচ্ছ? ঝাড়গ্রাম। দাদা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ঝাড়গ্রাম চলেছি। তো আমার ছেলে অথবা আমরা সবাই কোথায় থাকবো, জায়গাটা দেখে নিতেই আজ সদল বলে হাজির হয়েছি এখানে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে। তো আপাতত দুদিনের জন্য এই ঘরটা আমাদের। তো এই বাড়িটার নাম হলো শাল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এইখানের প্রকৃতি শাল, সেগুন, শিমুলে পুরো ভরপুর। তো এই ঘরটা হলো আমার, আর আমি একাই এই ঘরটায় থাকবো। জেকে এবং বিমলদা ওনারা অন্য পাড়ে আরেকটা ঘরে থাকবে, আর পাশাপাশি দুটো ঘরে, একটাতে রাহুল মাম্পু থাকবে, একটাতে আমি থাকব। তো ঘরটা কিছুটা এইরকম। আর এখন 2:45 বাজে, তার কারণ হলো আমরা একেবারে লাঞ্চ করে তারপরে আমাদের ঘরে এসেছি। তো এই হলাম আমি। তো খুব অন্ধকার দেখাচ্ছে, চলো আগে ব্যালকনিটা খুলি এবং ঘরের লাইটগুলো জ্বালিয়ে দেখাই তোমাদের। তো এই হলো ঘরের লাগোয়া একটা সুন্দর ব্যালকনি, আর সামনে থেকে ভিউটা কিছুটা এরকম। একটা পার্ক আছে, দাদা বনুর পক্ষে একদম আইডিয়াল। তো বোঝাই যাচ্ছে ওরা যার পর নাই খুব খুশি হবে এই পার্কটা দেখে। আর সামনে একটা পুকুর, মস্ত বড় পুকুর, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড় পুকুরটা, চারিপাশে গাছগাছালিতে ঘেরা, অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। এখানটায় খেজুর গাছে খেজুর পেকে আছে। তো ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছি, আর যেহেতু আমাদের দুপুরের খাওয়াটা হয়ে গেছে, এবার ঘুম ঘুম পাচ্ছে, এবার একটু বিশ্রাম করব। কারণ আমরা খুব ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি এবং প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা এখানে এসে পৌঁছেছি। তো স্বাভাবিক কারণে ভীষণ ক্লান্ত লাগছে। এবারে একটু জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটু ঘুমোবো। আর অদ্ভুত লাগছে, কারণটা আর কিছুই না, একলা ঘরে থাকবো তো। এখন একটু বিশ্রাম করব, তারপর বিকেলবেলায় ঘুরতে বেরোবো। কী কী দেখি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো
তো প্রায় ঘন্টাখানেকের একটা সুন্দর ঘুম দিয়ে আমি উঠেছি আর বিকেলে ঘুরতে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। তো দাদা বনু পার্কে এসে খেলা শুরু করে দিয়েছে, আর দাদা এবং বিমলদা দুজনেই চারিপাশটা আগেই একটু ঘুরে এসেছে, এখন ওখানটায় বসে গল্প করছে। ব্যালকনি থেকে যে পুকুরটা দেখাচ্ছিলাম এটা তার ঘাট। চলো নিচে যাই, চারিপাশটা দেখাই। দেখতেই পাচ্ছ চারিদিকে কত বড় বড় গাছ গাছালিতে ঘেরা একটা জায়গা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ। এবং যখন আমরা আসছিলাম রাস্তার দুপাশে তো অসংখ্য শাল সেগুনের গাছ দেখে এসেছি আমরা, আর হাতিদের আনাগোনা হয় ওসব রাস্তায়, সেসব বোর্ডও দেখে এসেছি। তো চারপাশটা কিছুটা এরকম অদ্ভুত সুন্দর শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আর এখানটায় কাঁঠাল গাছে দেখেছো কত কাঁঠাল একদম নিচ থেকে উঠেছে, বিশাল বড় বড় কাঁঠাল। তো চলো এবার যাওয়া যাক। বলছি যে এই কালকে ওদের ইয়ে তোমার ইসাপুরের আপনার ধরা পড়ে গেল। ওপারে যাবে, ওপারে যাবে লেবু গাছ দেখবে এরকম ভর্তি সব লেবু গাছ। কোথায় নিয়ে যায় এখন? বেরিয়ে গেছে বা ঠিক আছে, পরে এটা কি ওই লেবু না পাতা? এই এখানে সিসিটিভি আছে, তুমি ইয়ে কোথায় এই তো বাবা মা আমি সিসিটিভি ধরে নিয়েছে, তোমার ধরে নিয়েছে নিয়ে যাবে। 바람이 불어온 그 밤에 꺼지냈던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 এই খেজুরগুলো দেখে লাভ হচ্ছে? হ্যাঁ সব গাছই হয়েছে। এই খেজুরগুলো তো দেশি খেজুর, এগুলো শাঁস ও পাতলা থাকে, নিচে ভর্তি হয়ে আছে পুরো। তাই হ্যাঁ পড়ছে, পেকে পেকে তো পড়েই যায়। ওই যে ওই গাছটা চলায় একদম নিচে পড়ে আছে। সব একসঙ্গে পাবেন, পাকে না। আপনাদের ঘর কোনটা? এইটা? এতে দুটো করে একটা এরকম 17 আছে। দুলুং বাড়িটার নাম? আমাদের বাড়িটার নাম শাল। রুলুং মানে
আর একটা নিয়ে চলো গোটা বোতল আছে। ডুলুং একটা নদী এখানে, ডুলুং পাড়ে বলে, গান আছে তো ডুলুং পাড়ে। হ্যাঁ ডুলুং নদী আছে। হ্যাঁ একটা গোটা বোতল এটাই নিয়ে ও আমি একটা কাঁধে নিয়েছি, এত বোতল নিয়ে কি হবে? তার আছে তার চলে আসুন, কাঁধে আমার একটা রয়েছে। চলে আসুন। এই তো জ্বালিয়েছে হ্যাঁ চলে আসুন। রান্না করে করে খায় জানো। হ্যাঁ আর ওর পেটগুলো না খুব পাতলা হয় ওই মাছের। মানে পেটি একদম নেই বললেও চলে না, মানে পাতলা। বাবা সেই আবার দাগা ফাগা করে। তো ঘুরে বেড়াতে বেড়াতে সন্ধে হয়ে গিয়েছিল। আমরা গেছিলাম রাহুলের অফিসে, আর সেখানে গিয়ে ভিডিও করা তো সম্ভব হয়নি। তো এরপর আমরা এসেছি রাতের খাবার খেতে। তো খাওয়া দাওয়ার পর হোটেলে আবার ফিরবো, আর সেখানে গিয়ে তো ঘুম লাগাতে হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর দেখা হবে পরের ব্লগে। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।